আসসালামু আলাইকুম সবাইকে। বারটি ছিল শুক্রবার, আর সেই শুক্রবার মানেই ভালোবাসার মানুষের ছোট্ট ছোট্ট আবদার পূরণ। বন্ধের দিনে ভালোবাসার মানুষটি আবদার করে মাংস খেতে চেয়েছিল এবং সাদা পোলাও, তাই মাংসের আয়োজন করছি ছোট্ট পরিসরে। আলহামদুলিল্লাহ, সকাল সকাল বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস নিয়ে এসেছিল। আমি আর দেরি না করে ঝটপট রান্না বসিয়ে দিলাম। মাংসের সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি: পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং মরিচ বাটা। আর এখানে শুকনো মশলা দিয়েছি: তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, লবণ, হলুদ এবং দিয়েছিলাম সরিষার তেল। সরিষার তেলেই আজ রান্না করব। হাত দিয়ে ভালো করে উলট পালট করে মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে নিব। যত ভালো মাখানো হবে ততই মাংসের স্বাদটা বেড়ে যাবে। যে সকল আপুরা এভাবে হাতে মাখানো মাংস রান্না করেন তারা হয়তো জেনে থাকবেন এভাবে হাতে মাখানো মাংসটা কতটা মজা হয়। আজ একটা কথা শেয়ার করি। যখন বাবার বাড়িতে যাই তখন আম্মু যখন রান্না করে এবং মাংস কষানো হয় তখন আমি আর নিজেকে ধরে রাখতেই পারি না। মাংস কষানোটা আমার খুব ভালো লাগে, তাও আবার মায়ের হাতের। কিন্তু বাসার মধ্যে যখন নিজে মাংস রান্না করি তখন আর এভাবে মন ভরে খেতে ইচ্ছা করে না, কেন জানি না হয় এরকম। আপনাদের সঙ্গেও কি সেম জিনিসটা হয়? আমি মাংসের মধ্যে আমার পছন্দ মতো কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি এবং আমার জামাইবাবুর পছন্দ মতো আলু দিয়ে দিয়েছি। তার তো আলু খেতে ভীষণ ভালো লাগে। খাবারের টেস্ট এক একজনের এক এক রকমের হয়, তাই দুজনের ইচ্ছাটাকেই প্রাধান্য দিলাম। এদিকে আমি অন্য চুলায় একটু সাদা পোলাও করে নিব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবং শুকনো মশলার উপকরণ দিয়ে একটু লাল করে ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিকে একটু ব্রাউনি করে ভেজে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাউল দিয়ে দিলাম। আজ পোলাওটা আমার আম্মুর রান্না স্টাইলেই রান্না করব। চালকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিক্স করে তার মধ্যে রসুন বাটা দিলাম, একটু দিলাম আদা বাটা এবং সামান্য একটু জিরা বাটা। এবার চালের সঙ্গে উপকরণগুলো ভালো করে মিশাবো। চাউলগুলা একটু সময় নিয়ে ভাজবো। অল্প আঁচে আমি এই চাউলগুলাকে একটু মুচমুচু করে লাল করে ভেজে নিব, তাহলে পোলাওর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এবার লাল করে ভাজা হলে আমি দিয়ে দিলাম গরম পানি। এখানে আমি পরিমাণ মতো গরম পানি ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম 1 চামচ লবণ। পানির সাথে চাউলগুলাকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশাবো, বলক আসা পর্যন্ত ওয়েট করব। অন্যদিকে চুলায় আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিল, খেতেও অনেক টেস্ট লেগেছিল। মাংসের গায়ের পানি যখন কমে আসবে তখন অল্প আঁচেই রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচ দিয়ে মাংসটা লেগে না যায়। এবার আমি অল্প পরিমাণে একটু গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে আজকে বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণেই পানি দিয়েছি। গরুর মাংসতে বেশি ঝোল দেওয়া আমার খুব একটা পছন্দ না। ওদিকে আমার পোলাওটা ডান, দেখুন অনেকটা ঝরঝরে হয়েছে। এদিকে মাংসের পানিও চেক করে নিলাম, অনেকটা কমে এসেছে, আর সামান্য পরিমাণ সময় লাগবে। আজকের খাবারের মেনুতে ছিল বেগুন ভাজি, হাঁসের মাংস, কুমড়া ভাজি, সাদা পোলাও, সালাদ এবং গরুর মাংস। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।